ভেবেছিলাম কোনো ভিডিও করব না কোরবানি ঈদে, তারপরও মেয়েটা যে কখন কিছু কিছু ভিডিও করে নিয়েছে সেটা আর বলতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভীষণ ভালো আছি। কোরবানি ঈদে বলেন আর রোজার ঈদে বলেন, মহিলাদের অনেক কাজ থাকে, বাইরে ঘরে এদিকে সেদিকে ভীষণ কাজ থাকে, তখন আর ভিডিও করার মতো বা কোনো মোবাইলে কোনো কিছু আপলোড দেওয়ার মতো সময়ে থাকে না। সংসারে যখন বড় বউ, তাহলে তো অনেক দায়িত্ব আসে পড়ে কাঁধের উপরে। দায়িত্ব নিতে না চাইলেও নিতে হয়, কি আর করব। মেয়ে যখন হয়েছে তখন দায়িত্ব নিয়ে থাকতে তো হবে। আমরা নিজেরা ছোট হোক বা বড় হোক, নিজেরা একটা গরু কোরবানি দিই সবসময়, তাই আমাদের আর এদিক সেদিক আর ঘোরাঘুরি করতে হয় না। যখনই কুটা হয়ে যায় তখনই আমাদের জন্য রান্না করার জন্য পাঠাই দেয়। এখনো সবগুলা মাংস কুটাই হয়নি, আমাদের বাসায় পাঠিয়ে দিছে কিছু রান্না করার জন্য। আমার হাজবেন্ড বলেন না দেবর বলেন, ওরা আজকে সকাল থেকে কিছুই খায়নি। ওরা একদম কোরবানি মাংস দিয়ে ইফতার করবে, এটা নাকি হাফ রোজা আমাদের নবীজি রাখতো, তাই ওরাও সবসময় এটাই করে। সকাল থেকে তারা কিছুই খায়নি, আমরা তো সব রান্নাই করে নিয়েছি সকালে খাওয়ার জন্য, কিন্তু তারা কিছুই খাবে না। তারা একদম কোরবানি মাংস দিয়ে ইফতার করবে। কোরবানি ঈদে যখন ছেলেরা সকালবেলা অনেক কাজ করে, সারাদিন মেয়েরাও তার পাশাপাশি অনেক কাজ করে, কিন্তু আমাদের বাসার সামনে যখন গরুটা কোরবানি দেয়, আমরা কিন্তু মেয়েরা যাই না কিন্তু কাটার জন্য, আমাদের লোকজন নেয় কাটার জন্য। তো যাই হোক, অনেকগুলা মাংস পাঠাই দিছে রান্না করার জন্য। আমি সবগুলা মাংসের নিচে একদম মেরিনেট করে নিছি, সবগুলা মশলা পরিমাণ মতো দিয়ে। মাংস যতটা বেশি রান্না করা হবে তত মশলা যদি একটু কম দেওয়া হয় তাহলে খেতে ভীষণ মজা লাগে। কোরবানি ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় অনেক ঘ্রাণ হয়, খেতে ভীষণ মজা লাগে। তাই আমি সবসময় একটু বেশি পরিমাণে কোরবানি ঈদের রান্নাটা বেশি করে নিই, মাংসটা থাকলে যেন 2-1 দিন খাওয়া যায়। আমার তো এদিকে দিয়ে মাংস রান্না প্রায় হয়ে আসছে, কিন্তু দেখেন আমাদের এখনো সবগুলা মাংসই কাটা হয়নি। রান্না করার জন্য অনেকগুলো মাংস কেটে তার সাথে অনেকগুলো হাড্ডি কেটে আমাকে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি যেন রান্নাটা করে দিতে পারি। তো আমিও যে বলা সেই কাজ, সবগুলা রান্না করা হয়ে গেছে আমার। এদিকে সব কাটার পরে নিয়ে আসছে বাসায়। যে মাংসগুলো আমরা আল্লাহর হস্তে দিব সেগুলো আলাদা করে রেখেছি, আর যেগুলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দিব সেগুলো আলাদা করতেছি, আর যেগুলি আমরা নিজেরা রাখবো সেগুলি প্যাকেজিং করে আমি বাসায় নিয়ে আসবো। কোরবানি ঈদের তো আমাদের অনেক কাজ থাকে, এদিকে রান্না করে পাঠাতে হয়, ওই আত্মীয় স্বজনের জন্য রান্না করে পাঠাতে হয়। তো এই সময়টা একটু সময় পাওয়া যায় না, সে মিলে পেজে কোনো সময় দিতে পারতেছি না। আর এইদিকে দিয়ে ফেসবুকে একদম রিচ এঙ্গেজমেন্ট সবগুলা ডাউন হয়ে যাইতেছে, কি করব বুঝতে পারতেছি না। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।